হেপাটাইটিসে বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে প্রাণ হারান অন্তত একজন। বাংলাদেশেও এর চিকিৎসা করাতে গিয়ে কারো কারো বিক্রি করতে হচ্ছে ভিটেমাটি। অনেক পরিবার হয়ে গেছে নিঃস্ব। বিশেষজ্ঞরা বলেন যে আগে ভাগে রোগ নির্ণয় করা না গেলে খরচ হতে পারে কোটি টাকাও। আব্দুল আলিমের ক্যামেরায় হাবিবুর রহমান অভির ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। আমার পক্ষে তো কিছুতেই সম্ভব। হয়তো নিঃশব্দে, কিন্তু ভেতরে তোলপাড়। একজন বাবা কাঁদছেন সন্তানকে জড়িয়ে। কিডনির অবস্থা খুবই খারাপ। বাম সাইডেরটা তো পুরা ড্যামেজ, ডাইন সাইডেরটা আরো প্রায় 90% ড্যামেজ। পরীক্ষাগুলি করাতে গেলে কত টাকার প্রয়োজন, হাজার হাজার টাকার প্রয়োজন। খাওয়াইব থেকে এগুলি পরীক্ষা নিরীক্ষা বা করাইব থেকে। এই অসহায় কান্না যেন সন্তানকে হারিয়ে ফেলবার ভয়। এখন জমিও নেই, জমাও শেষ, অথচ সামলাতে হচ্ছে জন্মের পর থেকে ধরা পড়া সন্তানের রোগের চিকিৎসা ভার। সন্তানের নাম শাহাবুদ্দিন, বয়স মাত্র 21। অথচ এই বয়সেই একেবারে ড্যামেজ হয়ে গেছে তার দুটো কিডনি। নতুন করে রোগ আবার বাসা বেঁধেছে লিভারে। ডায়ালিসিস করতে করতে আমার হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ হয়ে গেছে, যার কারণে এখন লিভারের সমস্যা হওয়ার কারণে শরীর দুর্বল থাকে, সবসময় খাবার হজম হয় না। খরচের এ অভিশাপ শুধু শাহাবুদ্দিনের কিংবা একজন বাবার একার গল্প নয়, দেশের লাখ লাখ পরিবারের প্রতিচ্ছবি, যেখানে শুধু রোগের সাথে লড়তে হয় না, সামিল হতে হয় রোগ সারানোর যুদ্ধেও। এসব রোগীদের সিটি স্ক্যান, এমআরআই, রক্ত পরীক্ষা, কেমোথেরাপি কিংবা দামি ওষুধ, সবকিছুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে খরচ, যা প্রতি মাসে ছাড়িয়ে যায় লাখ টাকাও। কেউ আবার মাঝপথেই থেমে যান, কারণ চিকিৎসাটা বেশ ব্যয়বহুল। যাদের কিডনি নষ্ট হয়ে যায় ইনিশিয়ালি কিন্তু বুঝাই যায় না টেস্ট ছাড়া। লিভারের ক্ষেত্রে এরকম, লিভার ইনিশিয়ালি ট্রাই করে কম্পেনসেট করতে, যখনই সে ফেল হয় হঠাৎ আসে অ্যাডভান্স স্টেজে, আমাদের করার কিছু থাকে না। কস্টটা নির্ভর করে সার্জারির অ্যামাউন্টটা কেমন হতে পারে, কস্টটা সেটা এমন হতে পারে 1 লাখ, 2 লাখ, অনেক সময় 3 লাখও হতে পারে, ডিপেন্ড করে আসলে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে অধিকাংশ রোগী লিভার ক্যান্সার নিয়ে হাসপাতালে আসেন অনেক দেরিতে, ফলে অস্ত্রোপচারের সুযোগ কমে যায়, বাড়ে ব্যয়বহুল ওষুধ, মুখোমুখি হতে হয় জটিল চিকিৎসার। আপনাদের সবচেয়ে বড় কথা, মিডিয়া যদি এটা প্রচার করে যে মাকে টেস্ট করুন। সন্তান জন্মদানে সক্ষম প্রায় 15 থেকে 18 লাখ মা আছেন যাদের বয়স 15 থেকে 49। এরা কিন্তু ভাইরাস বহন করছে, ফলে এদের বাচ্চারা ভ্যাকসিন দেওয়া হলেও পজিটিভ হতে পারে। রোগীদের এই ভয়াবহ যন্ত্রণার কথা কি জানে কর্তৃপক্ষ? তারাই তো স্যার রাষ্ট্রের মালিক, নো ডাউট। দাবি করেন সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন তিনি। আমরা যেসব আজকে মিটিং করেছি, আমরা যেসব স্কিম নিয়েছি, আই হোপ আন্ডার দ্য লিডারশিপ অফ HPM আমরা 5 ইয়ার্সে উই ক্যান ব্রিং এ চেঞ্জ ইন দ্য হেলথ সেক্টর। উঠে আসে খোলামেলা আলাপে সিন্ডিকেট প্রসঙ্গ। কালকে চাকরি খেয়ে আসছি, সিন্ডিকেট রাখবো না ইনশাল্লাহ, সিন্ডিকেট থাকবে না, বাট টাইম লাগবে। লিভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শরীরকে পরিশোধন করা। ঠিক যেভাবে কল্যাণ রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ তার নাগরিকদের জন্য কাজ করে, সুরক্ষা দেয়। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে যতদিন না পর্যন্ত আন্তর্জাতিক মানের লিভার ট্রান্সপ্ল্যান্ট ইনস্টিটিউট তৈরি না হবে, ততদিন রোগী ও তার স্বজনদের এই ভয়াবহ দুর্ভোগ কখনোই কমবে না। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।